আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে ব্যক্তি এই দুনিয়াতে সৎভাবে থাকতে চায় বা সৎভাবে বাঁচতে চায়, তার জন্য এই পৃথিবীটা সবচেয়ে বড় একটা কঠিন জায়গা। আজকেও একজন ব্যক্তির সাথে কথা বললাম। সে বলল যে তার এই দুনিয়াতে টিকে থাকার জন্য অদ্ভুত রকমের পরিশ্রম করতে হয়। এর ফলে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। যন্ত্রণা ভোগ করলেও তা সে রাতে গিয়ে ঘুমের ঘোরে তলিয়ে পড়ে। এই দিন এবং এই দুনিয়া তাকে কঠোর এবং কষ্ট দিয়ে যাচ্ছে। এমন পরিমাণে তাকে কষ্ট দিচ্ছে, যেই কষ্টটার কারণে সে তার বুক বিলাসের যে মাত্রাটা সেটা তার নেই। নিত্য নৈমিত্তিকের যে ব্যাপারটা, যে মৌলমানবিক চাহিদা, সেটা থেকে অনেক দূরে সে অবস্থান করছে। তার মনের ক্ষোভ এবং মনের ইচ্ছা সে প্রকাশ করছে এইভাবেই যে তারপরে অনেক ভালো আছি। কিভাবে ভালো আছি? সারাদিন পরিশ্রম করছি এবং দিন শেষে রাতে যে আমি ঘুমাতে পারছি। অপরদিকে আপনি দেখেন যে দুনিয়ার যে বুক বিলাসিতার যে মত্ত একটা মানুষ, সেই ব্যক্তি কি করছে? রাজার হালে থাকছে। দুনিয়াতে সে বাড়ি গাড়ি সবকিছুই করছে। ভালো একটা জায়গায়, গুলশান বনানী এমন জায়গায় সে বাসা বাড়ি করে থাকছে। আবার তার যে ইনকাম লক্ষ লক্ষ টাকা, সেই লক্ষ লক্ষ টাকা দিয়ে সে চিন্তা ভাবনা করছে কালকে কিভাবে তার বিজনেসকে গ্রো করা যায়, কিভাবে চাকরিকে আরো উন্নতি করা যায়, কিভাবে বিত্ত বিলাস এবং বিত্ত বৈভব ভাবে জীবনযাপন করা সম্ভব হয়, সেটা রাজার হালে করার মতো সে চিন্তা ভাবনা করে। এর জন্য তার অনেক সময় ঘুষ, সুদ বা বিভিন্ন অনৈতিকভাবে সে ইনকাম করে আসছে। আর পাশাপাশি একটা সাধারণ মানুষ, যে ব্যক্তি তার লক্ষ্য হলো যে আমি সৎভাবে জীবনযাপন করব, তার জন্য এই পৃথিবীটা সবচেয়ে বেশি কঠিন। কারণ সে যখন অসৎভাবে টাকায় পয়সা ইনকাম করতে পারবে না, তার যে ইনকাম সেটা সীমিত হয়ে যাবে এবং পরিবারের চাহিদা, নিজের চাহিদা অনেক গুণে বেড়ে যাবে। যার ফলে পরিবারের যে চাহিদা সেটা সে পূর্ণ করতে অসম্ভব হয়ে যাবে। নানা রকম বিশৃঙ্খলা, নানা রকম অরাজকতা তার সৃষ্টি হবে, হতাশার সৃষ্টি হবে, পারিবারিক চাপ এবং কলহের সৃষ্টি হওয়ার কারণে এই পৃথিবীতে তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হবে। কারণ তার উপর যে দায়িত্ব আছে সেটা সম্পূর্ণভাবে পালন করতে পারছে না। কেন পারছে না? তাকে সেই পরিমাণ ইনকাম করা সৎভাবে সম্ভব নয়, অসৎভাবে সম্ভব। অসৎভাবে অনেক টাকাও ইনকাম করা সম্ভব। অসংখ্যভাবে যে টাকা ইনকাম করে সেটা পরিবারের ব্যয়ভার মেটানো সম্ভব, পরিবারের সবার হাসি খুশি মুখ দেখাটাও সম্ভব। দিন শেষে এই দুনিয়াতে যারা সৎভাবে থাকে তাদের জীবনযাপন করাটা অনেক কষ্টকর। অন্যদিকে যারা অসৎভাবে চলাফেরা করে, দিন যাপন করে, পরিবারকে নিয়ন্ত্রণ করে, তাদের জন্য এই জগৎটা অনেক বেশি কঠিন। অপরদিকে দিনটা ভালো কেটে গেলে, জীবনটা ভালো কেটে গেলে আল্লাহর দরবারে যখন হাজির হব, যখন সকল বিষয়ের হিসাব দিতে হবে, হিসাবের যে ফয়সলাটা এই দুনিয়াতে যে মানুষটা অনেক কষ্ট করে জীবনযাপন করেছে তার জন্য সহজ হবে, তার জন্য উত্তম একটা জায়গা হবে। অপরদিকে যে বিত্ত বৈভব বিলাস জীবনযাপন করেছে অসৎ উপায় অবলম্বন করে, তার জন্য আছে মহা কঠিন আযাব এবং তার জন্য সেই সময় রয়েছে যে আমলনামা অত্যন্ত ভয়াবহ এবং কঠোর। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই দুনিয়াটাকে আমাদের কিভাবে চলতে হবে। ওটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা এবং পরকালটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা জায়গা। যত কষ্টই হোক, যত বাধা বিপত্তি থাকুক, হালালভাবে সৎভাবে জীবনযাপন করাটাই সর্বোত্তম। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং জানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।